আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে যাচ্ছি আজকে আমরা কোথায় তা দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে। তো আজকে আমি সাইফান কুদ্দুস বাবা আর তার বাবা আমরা তিনজন চলে যাচ্ছি বেড়াতে বেরুদিতে। তো আমার বাবাটার মুখের কথা হচ্ছে আমরা বেরুদিতে যাচ্ছি। তো আমরা রেলগেট থেকে একটা রিক্সা নিয়ে নিলাম সেন্ট্রাল পয়েন্টে যাওয়ার জন্য। আমরা আজকে যাব এয়ারপোর্ট সেন্ট্রাল পয়েন্ট শপিং মলটা দেখতে। তো উদ্বোধন হয়েছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে, 2 থেকে 3 মাস হয়ে গিয়েছে, আমাদের যাওয়া হয়নি এখন পর্যন্ত। তাই আমরা হুট করেই প্ল্যান করলাম সেন্ট্রাল পয়েন্ট শপিং মল নিয়ে যাওয়ার। তো যেই বলা সেই কাজ। তো আমরা বেসিক্যালি যাচ্ছি প্লেয়ার ডে খেলা করার জন্য। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব ভিডিওতে বিস্তারিত। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের সবাইকে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেন। আর প্লিজ এই পর্যন্ত যারাই আমার সাথে আছেন ভিডিওটিতে একটা কমেন্ট করবেন গঠনমূলক। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তো আমরা কিন্তু তিনজন মিলে চলে এসেছি সেন্ট্রাল পয়েন্ট শপিং মলে এয়ারপোর্টে। বিশাল বড় শপিং মলটা। এখন আর কষ্ট করে আমাদের এয়ারপোর্টের এদিকের টঙ্গী এদিকের কারোর কষ্ট করে আর যমুনাতে বসুন্ধরায় যেতে হবে না শপিং করার জন্য। তো খুবই ভালো হয়েছে এয়ারপোর্টে এই শপিং মলটা হওয়াতে। এখনও দেখলাম আর কি সবগুলো দোকান হয়নি, অনেক দোকান খালি আছে আর কি। শোরুমগুলো এখনও উদ্বোধন হয়নি। তো উদ্বোধন হলে বিশাল বড় একটা শোরুম হবে। তো আমরা শপিং মলে ঢুকতেই দেখলাম হাতের ডান পাশে মিনিসোর শপটা। আর মিনিসোর শপে তো আমার ডল এত এত ভালো লাগে যে বলার বাইরে। আর আমার বাবাটাকে দেখেন সে কী করতেছে, সে রাগ করছে এখানে। তার বাবা তাকে কুলের থেকে নামিয়ে দিয়েছে, তাই সে হাঁটবে না, সে তার বাবার কুলে থাকবে কারণ জায়গাটা নতুন। এই যে সে শুয়ে পড়েছে আমার বাবাটা, প্রচুর রাগ, প্রচুর বলে বোঝানো যাবে না। এখনের জেনারেশনটাই মনে এরকম, সব বাবুরাই কি রাগ করে? আমাকে জানাবেন তো আপুরা, আপনাদের বাবুরাও কি রাগ করে? মামুনিরা, বাবারা। আমার ছেলেটা তো প্রচুর রাগ করে, মানে এই বয়সেই ও রাগটা শিখে গিয়েছে। ওর মন মতো কিছু না হলে ওইভাবে শুয়ে পড়বে, রাগ করবে, তারপরে মুখ ঢেকে রাখবে 2 হাত দিয়ে রাগ করে। আবার মাঝে মাঝে করবে কি বালিশ দিয়ে ঢেকে রাখবে নিজেকে যাতে ওকে আমি না দেখি, কারণ ও রাগ করেছে, ও আমার সামনে আসবে না। কি যে করে আসলে, এই বয়সটাই তো এরকম না, ওদের দুষ্টুমির বয়স এটা। দিন দিন বড় হচ্ছে আর তার এই দুষ্টুমিটা আমি মিস করব। মনে হয় একদিন তো ছেলেটা অনেক বড় হয়ে যাবে, যখন এত দুষ্টুমি করে না। দিন শেষে যখন রাতে ঘুম দেয় তখন পুরো বাসাটা এত নীরব হয়ে থাকে, তখন মনে হয় যে আমার বাবাটা একদিন বড় হয়ে যাবে, তার বিয়ে হবে, তো সব কিছু কেমন যেন উলট পালট হয়ে যাবে বড় হলে। তখন তো আর এইভাবে সে আমার বুকে থাকবে না সব সময়ের জন্য। এখন যেভাবে তাকে আমি সব সময় আদর করতে পারতেছি, বুকে জড়ায় ঘুম পাড়াচ্ছি তাকে নিয়েই তো আমার পুরো পৃথিবীটা সাজানো এখন। মাঝে মাঝে আমি আর তার বাবা দুজন কথা বলি যে ছেলেটা বড় হয়ে যাবে, তখন তো এই ছেলের এই যে দুষ্টুমি ছোটোখাটো অনেক মিস করবো। এই যে এখানেও সে দুষ্টুমি করতেছে, সেই কিছুতেই তাকে আমি মার্কেটের উপরে নিতে পারতেছি না। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোর থেকে আমি তাকে উপরে নিতে পারতেছি না। সে বারবার এখানে যে প্লেয়ারদের স্টেজ করা ছিল, এখানে মানে কোনো ফাংশন হয়েছিল সেটার, সে সেখানে যাবে আর এখানে আসবে স্টার কিসের জন্য। তো এই দুটা জায়গা তার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, সে তো খুবই খুশি। এই যে সে কিন্তু এখানে অনেক দুষ্টামি করতেছিল, কথা বলতেছিল। এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, একটু গানে ছিল, কপিরাইটের কারণে আমি মিউট করে দিয়েছি, নাহলে আপনারা খুব এনজয় করতে পারতেন।
তো আমি তাকে বুঝিয়ে শুনিয়ে এই যে নিয়ে যাচ্ছি যে বাবা চলো আমরা উপরে যাই, আমরা খেলা করব প্লেয়ারে। কিন্তু নাছোড় বান্দা, সে যাবে না। মাম্মি ছাড়ো, আমি ওখানেই যাব। বললাম বাবা তোমার জন্য শপিং করব, চলো। না, সে ওখানেই যাবে। দেখুন তার সাথে আমার কি। তারপরে এই যে সে আমার চোখটা ফাঁকি দিয়ে কিভাবে দৌড় দিতেছে। এগুলা সব ক্যাপচার করেছে তার বাবা। কারণ এগুলা ছাড়ার কারণ হচ্ছে এগুলো আমার নিজের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার বাবাটা যখন বড় হয়ে যাবে তখন আমার বাবা আমি দুজন মিলে দেখব আমার বাবার ছোটবেলাটা কত মধুর ছিল। এই যে তার জিদ উঠে গেছে, এখন সে জুতো খুলে ফেলবে, অনেক চেষ্টা করতেছে জুতো খোলার জন্য। তারপর আমরা চলে আসলাম লিফটের সামনে। তো ওইখানে দেখলাম একটা প্রাইভেট কার রাখা, তো এটা হচ্ছে গিফট করা হবে। তারপর এদিকে মিষ্টির দোকান ছিল। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে মিনিসোতেই ঢুকলাম। তার তো দুষ্টুমি দেখলেন এতক্ষণ, এখন একটু মিনিসোটা দেখে নেন এক ঝলকে। আপনাদের জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম মিনিসোর শোরুমটা। দেখুন কত সুন্দর প্রতিটা প্রোডাক্ট তাদের। আমার কাছে কিন্তু তাদের মাম পটের কালেকশনগুলো, পানির পটের কালেকশনগুলো আর ডলগুলো বেশি কিউট লাগে, ভালো লাগে। আমার বাবাটা ডল পছন্দ করে না, ডল যদি সে পছন্দ করতো আমি তাকে অনেক ডল কিনে দিতাম মিনিসো থেকে, কিন্তু তার ডল পছন্দই না, সে ডল লাইক করে না। আর হচ্ছে এই যে এখানে সব ব্র্যান্ডের পারফিউম ছিল, পারফিউমগুলো খুবই ভালো। আমিও একটা পারফিউম ইউজ করি মিনিসোর, খুব ভালো। তারপরে এখানে হচ্ছে মেকআপের আইটেম ছিল। তারপরে এই যে জুতোগুলো ছিল, এগুলো পরলে এত সফট লাগে পায়ে, একদম সফট ম্যাটার। তারপরে এখানে যে ছোট মেয়ে বাবুদের মাথার ব্র্যান্ড ছিল। আর এখন চলে আসলাম এই যে মেয়েদের পছন্দের জায়গা, ফাউন্ডেশন, ব্লাশন, জেল, সকল স্কিন প্রোডাক্ট কেয়ার এবং মেকআপের প্রোডাক্ট। আর আমার সবচেয়ে ফেভারিট জোন ডল। এই যে আমি আপনাদেরকে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন, সাথে কিন্তু ব্যাট আছে। তো হাজব্যান্ড আমার ছেলেটাকে বলতেছিল বাবা তুমি তো ডল লাইক করো না, লাইক করলে তোমাকে কিনে দিতাম এখান থেকে। তাই ওকে আর কিনে দেওয়া হলো না ডল, যেহেতু ও পছন্দই করে না। ওকে আমি 2টা ডল কিনে দিয়েছি, 2টার একটা দিয়েও সে খেলা করে না। তাই তারপর এই যে দেখুন আমরা চলে যাচ্ছি এখন 2nd ফ্লোরে। তো আমার বাবাটা কিন্তু একা একাই লিফটে দাঁড়িয়েছিল, সিঁড়ি লিফটে। সে ভয় পায়নি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তার ফার্স্ট সিঁড়ি লিফটে ওঠা ছিল। ছোটোবেলায় তো তাকে কোলে নিয়ে উঠেছি, এখন তো সে হাঁটতে পারে মাশাল্লাহ। তো এই আজকে প্রথমেই সে উঠলো। আর এমনি আমরা শপিং মলে যখন আসি তখন হচ্ছে বাবাটাকে আনি না, বাবাটাকে হচ্ছে আমরা বাসায় রেখে আসি তার নানুমণির কাছে। আর সে তার মার থেকেও তার নানুমণিকে বেশি ভালোবাসে, সারাটা দিন নানুমণির কাছে সে থাকতে পারে মাকে ছাড়া। তো আমরা এখানে 2nd ফ্লোরেই 12 পেলাম, 12 ব্যান্ড। তো আমরা 12-এ ঢুকে পড়লাম যে কিছু পছন্দ হয় কিনা, পছন্দ হলে নিয়ে নিব। তো আমরা দেখতেছিলাম, তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সব আগেরই কালেকশন ছিল, নতুন কিছু ছিল না। তো তারপর আমরা উপরে ফ্লোরে চলে আসলাম। এখানে হচ্ছে মোবাইলের ফ্লোর ছিল। আর হাতে কোনো 1-2টা দোকান, এরকম সব মিলিয়ে হয়তো বা 10টার মতো দোকান হবে, এর বেশি না। আর কি অন হয়েছে, উদ্বোধন হয়েছে, বাকিগুলো এখনও হয়নি, শোরুমগুলো পড়ে আছে। আর এটা ছিল পরের ফ্লোর, এটা হচ্ছে খাওয়া দাওয়ার। তো এখানে খুবই ভরপুর দোকানপাট ছিল, রাশও ছিল এখানে, আবার মেলা ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মেলা পেয়েছি। আর উপরে হচ্ছে যে প্লেয়ার্ড, তো আমরা প্লেয়ারে গিয়েছিলাম। প্লেয়ার্ডের যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলে চলে যেতে হবে, প্লেয়ার্ড সম্পর্কে বিস্তারিত বলা আছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।